মায়ায় পড়ে আমার কর্ণ যে বধির হয়ে গিয়েছে, আমি যে ভগবানের ডাক শুনতে পাচ্ছি না গো। আমি ভগবানের ডাক শুনতে পারে। তুমি কান পেতে শুনো যে ভগবান তোমায় ডাকছে। একজন পিতা সে হাটে যাবে, একটা ছোট্ট শিশুকে দিয়ে জানিয়ে দিলেন যেই পিতাটা হাটে যাবে, ছোট্ট শিশু বায়না ধরেছে, বাবা তোমার সাথে আমি আজকে হাটে যাব। আছে না অনেক শিশু বায়না ধরে না। শিশুটিকে নিয়ে বাবা হাটে গিয়েছে। হাটে তো অনেক লোকের ভিড়, ভিড়ের চাপে পড়ে বাবার হাত থেকে ছোট্ট শিশু হাতটা ছুটে গিয়েছে। ওই শিশুটি বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছে। বাবা বাবা বলে কাঁদছে। ওই শিশুটি যে কাঁদছেন বাবাকে হারিয়ে, হাটের ভিতর অনেক লোক, তার মধ্যে একজন ধর্মপ্রাণ এক লোক উঠে এসে বললেন, ওহে শিশু, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? বলছে, বাড়ি থেকে বাবার হাত ধরে হাটে এসেছিলাম। হাটে এসে বাবার হাত থেকে আমার হাত লোকের ভিড়ের চাপে পড়ে ছুটে গিয়েছে, তাই আমি বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছি। সেই ভক্ত প্রাণ লোকটি বললেন, ওহে শিশু, তুমি এমনি করে কাঁদলে তোমার বাবাকে তুমি পাবে না। শিশুটি বললেন, তাহলে আপনি বলে দিন আমি কিভাবে ডাকলে আমার বাবাকে পাবো। ওহে শিশু, তুমি এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াও যে জায়গাটি হবে চৌরাস্তার মোড়, যে জায়গা দিয়ে মানুষজন যাওয়া আসা করবে। তুমি সেখানে তোমার বাবাকে ডাকতে থাকো, কান পেতে তার ডাকও শোনো, তাহলেই তোমার বাবার ডাক শুনতে পাবে। ঠিক আমরাও সেই বিশ্বপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরে এসেছি, তার কাছে কথা দিয়ে এসেছি, প্রভু এ জঠর যন্ত্রণার ভালো লাগে, আমাকে জগতে পাঠাও, জগতে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা পরিচর্যা করব, তোমার ভজন করব, তোমার ভক্ত সঙ্গ করব, আমাকে জগতে প্রভু পাঠালে। বাল্যকাল চলে গেল, কৈশোরকাল চলে গেল, যৌবনে যখন পদার্পণ করলাম তখন পিতা মাতা বিবাহ দিল, ঘরে স্ত্রী সন্তান সবই হলো, শেষ পরিণতিটা আমার কি হলো? আজকে ঠিক
সংসার কর্ম কোলাহলের মাঝে পড়ে চাপে পড়ে আমার বিশ্ব পিতাকে ভুলে গিয়েছি। সে ডাকছে গো, আমার কান বধির দেখে তার ডাক শুনতে পাচ্ছি না। সে ডেকে ডেকে বলতে লাগলে, আজ তোদের কথা আমার পড়েছে, আমার পড়েছে মনে। ওরে ওরে তোদের কথা আমারে পড়েছে, পড়েছে আরে আজি তোদের কথা ওরে আমার পড়েছে, পড়েছে মনে, ওরে পড়েছে মনে। আজ কতদিনে হরি বল হরি বল। তোদের সঙ্গ করি না, আজ তোদের কথায় আমার পড়েছে, আমার পড়েছে মনে। ওরে আজ কতদিন হয়, কতদিন হয় তোদের রঙ্গ সঙ্গ করি না। হরি বল হরি বল। ওরে তোদের কথা পড়েছে তোদের কথা কেবল ওরে পড়েছে, পড়েছে মনে। তোদের অনেক দিনে দেখি না রে। হরি বল হরি বল। একবার আমার
নাই রে আর তোদের কথা আমায় পড়েছে পড়েছে মনে তোদের অনেক দিন সঙ্গ করি আহারে না রে একবার আয় আমার কাছে আয় রে একবার আয়া হরি বল কাছে আয় রে একবার আয় 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 আমার কাছে ওরে কাছে আই রে তোদের অনেক দিন হয় বাবা আমি দেখি না রে একবার আয় আমার কাছে আয় রে ওরে আমি তোদের দিন ওরে দেখি না রে একবার আয়া যাবার কাছে কাছে আয় রে একবার আমার কাছে আয় তোদের অনেক দিন হয় দেখি না। তোদের অনেক দিন হয় ভক্ত সঙ্গ করি না আয় আমার কাছে আয়। আজকে প্রভু আমার গৌরসুন্দর তিনি ডাকতে লাগলেন কি দিয়ে ডাকছেন প্রভু ডাকছেন গো কি দিয়ে ডাকছেন নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরসুন্দর যে এসেছেন নদিয়ার চাঁদ উদয় হয়েছে আজকে হাসি নেই বাসি নেই ধরা চূড়া নেই আজকে ডাকতে লাগলেন কি দিয়ে ডাকছেন বৈষ্ণব গীতকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে জানালেন জানো প্রভু আজকে কি দিয়ে ডাকছেন আজকে ডাকতে লাগলেন ওরে সিঙাবেন মুরলী ও করিয়া যায় ধনী রে
আরে সিংহা বেনু ওরে মুরলিকা করিয়া যায় ওরে ধনী রে ওরে সিংহা বেনু মুরলিকা বাবা ওরে করিয়া জয়ধ্বনি জয়ধ্বনি রে হই হই করিয়া গোরা হৃদয় পাচনি আরে হই হই গো রিয়া গোরা হীরায় পাচনি আমি জনমের মতো তারি হই রে আমি কেবল জনমের মতো তারির হই রে এ জগৎ মাঝে যে আমারই হয় আমি জনমের মতো তারি হই রে এই জগৎ মাঝে যে জন কেবল আমায় হয় আমি যে জন্মের মতো তারে হয়ে যাই রে এ জগৎ মাঝে কেবল যে আমারই হয় আমি জনমের মতো তারি হই রে এই জগতে মাঝে যে জনম হয়ে যায় আমি কেবল মাত্র তারির হই রে এ জগৎ মাঝে যে কেবল আমারই হয় আমি জনমের মতো তারি হই রে জনমের মতো আমায় হয় জনমের মতো তাদের হই রে আমি রে জানে না রে আমি জন্মের মতো তারি হই রে আরে হই হই বলিয়া গোরা হীরায় পাচনি আরে হই হই বলিয়া গোরা হীরায় পাচনি আমি জগৎ মাঝে জনমের মতো আমি তারি হই আমি কার হই যে জনা জনমের মতো এই জগৎ মাঝে যে আমার হয় এই কথা কন না এই আমি তারই হই যে ভক্ত আমার হয় আমি তার হই হ্যাঁ হ্যাঁ দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু তোমাকে কিসে পাওয়া যায়? ভগবান বলেছিলেন, নারদ, যে ভক্ত আমাকে একটু গঙ্গা জল দিয়ে একটা তুলসী পত্র দিয়ে
যে ভক্ত আমায় ডাকে আমি তারই হই, সে আমাকে পায়। আমাকে কোটি কোটি টাকা পয়সা ধন বিষয় সহ্য দিয়ে আমাকে আচ্ছা আচ্ছা ডাকতে হবে না। দু নয়নের জল, আরে একটা তুলসী পত্র, আমি প্রত্যেকটা মানুষে দুইটা নয়ন দিয়েছি, যার দুইটা নাম হলো গঙ্গা আর যমুনা। যে দু নয়নের জল ছেড়ে একটা তুলসী পত্র দিয়ে যে ভক্ত আমাকে ডাকে হরি বল। আমি জনবের মতো তার হয়ে যাই। বাবা নারদ, আমি জনমের মতো তার হই। দেখেন, ভক্ত চরিত্র পড়লে পাওয়া যায় যে যে ভক্ত, যত ভক্ত এই জগৎ মাঝে বাবা আমার ভগবানকে পেয়েছে, তারা বিষয় ঐশ্বর্য কাম কামনা বাসনা সব ছেড়ে ধুলার তরে এসে দু নয়নের জল ছেড়ে হা কৃষ্ণ বলে গৌর বলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে পেতে গেলে তার কিছু লাগে না গো। কত রাজা তার রাজা রাজত্ব আহ ছেড়ে দিয়ে ধুলার তরে নেমে এসেছে। রূপ সনাতন যশোরে তারা মন্ত্রিত্ব, এক ভাই প্রধানমন্ত্রী ছিল, আরেক ভাই অর্থমন্ত্রী ছিল। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তারা ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে হা কৃষ্ণ বলে বৃন্দাবনে চলে। খেতড়ি ধামের ছিল ঠাকুর নরোত্তম, যিনি প্রেম ভক্তির মহাজন। তার কত ধন সম্পদ, আজকে গৌর গোবিন্দের প্রেমের বাতাস যার অঙ্গে লাগে সে কি আর ঘরে থাকতে পারে? হরি বল। সে কি আর বিষয় সহ্যে থাকতে পারে গো? কখনো থাকতে পারে না। তাই ভগবান তারই হয়, যে ভগবান বিনা অন্য কিছু আন জানে না। ভগবান এই জগৎ মাঝে তারই হয়। আপনারা অর্জুন মিশ্রের কথা হয়তো শুনেছেন, যে অর্জুন মিশ্র গীতার নবম অধ্যায়ে 22 নং শ্লোকে লেখা দেখলেন কি, অনন্যাস চিন্তায়ন্তে মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য ভেজক্তনাং যোগক্ষাম বহম্মহম। 22 নং শ্লোকে নবম অধ্যায়ে সেখানে লেখা দেখলেন ব্যাখ্যা, যে
ভগবান ভক্তের বোঝা বহন করে। ভগবান নিজে বলেছেন, যে ভক্ত আমার হয়, এ জগৎ মাঝে যে ভক্ত আমার হয় জনমের মতো, আমি আরে তার হয়ে যাই এবং কি তার বোঝা আমি বহন করে বেড়াই। হরি হরি বল হরি বল হরি বল। শুধু তার হই না, তার বোঝা, ভক্তের বোঝাও আমি বহন করি। কেন? ভক্ত আমার পিতা মাতা, আহা ভক্ত আমার গুরু, গুরু ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্পতরু। আমার ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত আমায় যেদিকে ঘোরায়, যেভাবে ঘোরায়, আমি সেই দিকে ঘুরি। সেই হরি বল। দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাস যাই। বাহ যেই অর্জুন মিশ্র লেখাটি দেখলেন যে ভগবান ভক্তের বোঝা বহন করে, এই লেখাটি মেনে নিতে পারল না। এই লেখাটি মেনে নিতে পারল না। মা, কি করে ভগবান ভক্তের বোঝা বহন করবে? ভক্তই ভগবানের বোঝা বহন করবে। ওই লেখাটা কি করলেন? কলম দিয়ে এক দাগ দিয়ে কেটে দিলেন। সেই ভগবানের বাণী কেটে দিলেন। সেই আঘাতটা গিয়ে ভগবানের অঙ্গে গিয়ে লাগলো। অর্জুন মিশ্র তিনি প্রত্যেক দিন নগরে ভিক্ষা করে যা পেত তাই দিয়ে ভগবানের ভোগ রন্ধন করে ভগবানের সেবা দিয়ে সেখান থেকেই প্রসাদ গ্রহণ করত। অর্জুন মিশ্র এমনভাবে ভিক্ষা করত, কারো কাছে চেয়ে নিত না, যে যা দিত তাই নিত, তাই দিয়ে আমার ভগবানের সেবা দিত। একদিন নগরে নগরে ভিক্ষা করতে গেল, কিন্তু সেখানে আর ভিক্ষা পেল না। অর্জুন মিশ্র বড্ড ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ওদিকে আমার ভগবানের সেবা দেওয়ার সময় হয়েছে, এদিকে অর্জুন মিশ্র যেই ঘুমিয়ে পড়েছে, ভগবান অন্তর্যামী ভগবান ভগবান কৃষ্ণ বলরাম তারা দুই ভাই শিশু রূপ ধারণ করে সেই ভক্তের বোঝা মাথায় নিয়ে ভক্তের বাড়ি, সেই অর্জুন মিশ্রের বাড়ি চলে গেলেন। সেই গৃহে গিয়ে বললেন, ওগো কে আছো? ঘর থেকে অর্জুন মিশ্রের স্ত্রী এসে বললেন, কে গো তোমরা? তোমার নাম